সিরিয়ার পাহাড়ি অঞ্চলের একটি নিভৃত গ্রাম বালবেক। চারপাশে সবুজ উপত্যকা আর মাথার ওপর নীলাকাশের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন সৃষ্টির রহস্য জানত। কিন্তু মানুষের হৃদয় ছিল অন্ধকারে ঢাকা। তারা ভুলে গিয়েছিল এক মহান সৃষ্টিকর্তাকে। তাদের জীবনচক্র আবর্তিত হতো বাল নামক এক মূর্তিকে কেন্দ্র করে, যাকে তারা বৃষ্টি, ফসল ও সমৃদ্ধির দেবতা মনে করত। এই গ্রামেই এক দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন ইলিয়াস। শৈশব থেকেই তিনি ছিলেন স্বতন্ত্র। অন্য শিশুরা যখন মূর্তির পূজায় উৎসব করত, ইলিয়াস একা বসে ভাবতেন এই বিশাল আকাশ, পাহাড় ও প্রাণের উদ্ভব কিভাবে হল। তিনি অনুভব করতেন একটি অদৃশ্য সত্তার উপস্থিতি, যিনি সবকিছুর নিয়ন্ত্রক। এই অনুসন্ধানী মন তাকে গ্রামের বাইরে প্রাকৃতিক নিদর্শনের মাঝে নিয়ে যেত। তিনি পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করতেন আল্লাহর সন্ধানে। একদিন দীর্ঘ ধ্যানের পর এক অলৌকিক অনুভূতি তার অন্তরে জন্ম নেয়। তিনি স্বপ্নে বা ওহির মাধ্যমে এক বাণী শুনতে পান, যা তাকে চিনিয়ে দেয় তার সৃষ্টির উদ্দেশ্য। তিনি উপলব্ধি করেন তিনি নির্বাচিত হয়েছেন মানুষকে সত্যের পথে ডাকার জন্য। তার ওপর ন্যস্ত হল এক কঠিন দায়িত্ব, স্বজাতিকে মূর্তিপূজা ও অজ্ঞতা থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে আনা। ইলিয়াস আলাইহের দাওয়াত শুরু হল খুবই নম্রভাবে। তিনি প্রথমে নিজের নিকটতম আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে গিয়ে বললেন, তোমরা কি ভেবে দেখো না, এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এই বৃষ্টি, এই ফসল, এসব কি তোমাদের বাল নামক পাথরের মূর্তি দিয়ে থাকে, নাকি এক পরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ও ব্যবস্থাপনায় সবকিছু নিয়ন্ত্রিত হয়? কিন্তু মানুষেরা তার কথা শুনত না, বরং তারা তাকে উপহাস করত। ইলিয়াস পাগল হয়ে গেছে, সে আমাদের পূর্বপুরুষের ধর্ম নিয়ে সন্দেহ করছে, এমন কথা শোনা যেত সর্বত্র। গ্রামের প্রধান যাজক আজরু তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াল। আজরু বুঝতে পারল ইলিয়াসের এই দাওয়াত যদি সফল হয়, তবে মূর্তি পূজার নামে তার ও পুরোহিতদের যে অর্থ ও ক্ষমতা, তা সব বিলুপ্ত হয়ে যাবে। একদিন ইলিয়াস আলা সরাসরি গ্রামের প্রধান চত্বরে গিয়ে দাঁড়ালেন, যেখানে বিশাল বাল মূর্তিটি স্থাপন করা ছিল। সাহস করে তিনি সবাইকে সম্বোধন করে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা এই নিরেট পাথরের উপাসনা করো কেন, যা না তোমাদের কোনো উপকার করতে পারে না অপকার? সে সত্তার ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দেন এবং যার কাছে তোমাদের ফিরে যেতে হবে। একটা নিস্তব্ধতা নেমে এলো চত্বরে। কেউ কেউ হয়তো অন্তরে সত্যের আঁচ পেল, কিন্তু আজরু গর্জে উঠল, ধর এই নাস্তিককে, সে আমাদের দেবতাকে অপমান করেছে। ইলিয়াসকে প্রহার করা হলো এবং গ্রাম থেকে বের করে দেওয়া হলো। তিনি নিরাশ না হয়ে একাকী পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলেন। তিনি বুঝে গেলেন এই অন্ধকার দূর করতে মহান আল্লাহর বিশেষ সাহায্যের প্রয়োজন হবে, আর সেটাই আসতে চলেছিল এক মহাপরীক্ষার মধ্য দিয়ে। পাহাড়ের নির্জন গুহায় ইলিয়াস আলা দিনরাত ইবাদাত ও দোয়ায় মগ্ন থাকতেন। তার একমাত্র সাথী ছিল বিশ্বস্ততা ও আল্লাহর উপর অগাধ ভরসা। এক সন্ধ্যায় গভীর ধ্যানাবস্থায় তিনি স্পষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হন। তাকে নির্দেশ দেওয়া হয় তার সম্প্রদায়ের কাছে ফিরে যেতে এবং তাদের সামনে একটি নিদর্শন বা মুজিজা উপস্থাপনের ক্ষমতা দান করা হয়, যাতে তারা সত্য বুঝতে পারে। নতুন শক্তি ও দৃঢ়তা নিয়ে ইলিয়াস আলা আবারও বালবেকের মাঠে উপস্থিত হলেন। সেবারও একটি উৎসবের আয়োজন করা হয়েছিল। লোকেরা বালমূর্তির সামনে নাচ, গান ও পশু উৎসর্গ করছিল। ইলিয়াস সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন, তোমরা দাবি করো বাল মূর্তি বৃষ্টি দেয় এবং ফসল উৎপাদন করে, তাহলে আজ আমি আমার প্রভুর নামে তোমাদেরকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি। সবাই থমকে দাঁড়াল। আজরু রাগে উত্তেজিত হয়ে বলল, কি চ্যালেঞ্জ হে পথভ্রষ্ট? ইলিয়াস আলা বললেন, তোমরা এবং আমি আমাদের নিজ নিজ প্রভুর নামে দোয়া করব। তোমরা ডাকো তোমাদের বালকে, আর আমি ডাকব আমার রব মহান আল্লাহকে। যে দোয়া কবুল হবে তিনিই হবেন প্রকৃত উপাস্য। লোকেরা এ চ্যালেঞ্জ গ্রহণ করল। আজরু ও অন্যান্য পুরোহিতরা বাল মূর্তির সামনে জমায়েত হয়ে কান্নাকাটি ও প্রার্থনা শুরু করল বৃষ্টির জন্য, কারণ সে সময় ছিল মারাত্মক খরার মৌসুম। তারা সারা দিন চিৎকার করল, কিন্তু আকাশে মেঘের কোনো ছিটে ফোঁটাও দেখা গেল না। শেষে হতাশ হয়ে তারা ফিরে এলো। তারপর ইলিয়াস আলা একাকী মাঠের মাঝে দাঁড়িয়ে দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা জানালেন। তার দোয়া শেষ হওয়ার আগেই পশ্চিম দিগন্ত থেকে কালো মেঘের উদয় হল। মিনিটসের মধ্যে প্রবল বর্ষণ শুরু হয়ে গেল। পুরো এলাকা পানিতে তলিয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে কিছু লোকের মনে জাগরণ এলো। তারা বলাবলি করতে লাগল, সত্যিই তো, ইলিয়াসের আল্লাহই প্রকৃত শক্তির মালিক।
কিন্তু আজরু এবং তার অনুসারীরা তাদের ভ্রান্ত গর্ব ও ক্ষমতা ছাড়তে রাজি ছিল না। তারা প্রচার করতে লাগল, এটি কাকতালীয় ঘটনা মাত্র, বাল দেবতা আমাদের পরীক্ষা নিচ্ছেন। তারা ইলিয়াস আলাকে আরও বেশি হুমকি দেওয়া শুরু করল। এই মুজিজা সত্যকে গ্রহণ করার পরিবর্তে তাদের জিদ ও শির্ক আরও বেড়ে গেল। ইলিয়াস আলা বুঝলেন, শুধু মুজিজাই কঠিন হৃদয়কে নরম করতে পারে না, প্রয়োজন আরও বড় একটি পরীক্ষার। পাহাড়ের নির্জন গুহায় ইলিয়াস আলা দিনজাত এবাদত ও দোয়ায় মগ্ন থাকতেন। তার একমাত্র সাথী ছিল বিশ্বস্ততা ও আল্লাহর উপর অগাধ ভরসা। এক সন্ধ্যায় গভীর ধ্যানাবস্থায় তিনি স্পষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হন। তাকে নির্দেশ দেওয়া হয় তার সম্প্রদায়ের কাছে ফিরে যেতে এবং তাদের সামনে একটি নিদর্শন বা মুজিজা উপস্থাপনের ক্ষমতা দান করা হয়, যাতে তারা সত্য বুঝতে পারে। নতুন শক্তি ও দৃঢ়তা নিয়ে ইলিয়াস আলা আবারও বালবেকের মাঠে উপস্থিত হলেন। সেবারও একটি উৎসবের আয়োজন করা হয়েছিল। লোকেরা বাল মূর্তির সামনে নাচ গান ও পশু উৎসর্গ করছিল। ইলিয়াস সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন, তোমরা দাবি করো বাল মূর্তি বৃষ্টি দেয় এবং ফসল উৎপাদন করে, তাহলে আজ আমি আমার প্রভুর নামে তোমাদেরকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি। সবাই থমকে দাঁড়াল। আজরু রাগে উত্তেজিত হয়ে বলল, কি চ্যালেঞ্জ হে পথভ্রষ্ট? ইলিয়াস আলা বললেন, তোমরা এবং আমি আমাদের নিজ নিজ প্রভুর নামে দোয়া করব। তোমরা ডাকো তোমাদের বালকে, আর আমি ডাকব আমার রব মহান আল্লাহকে। যে দোয়া কবুল হবে তিনিই হবেন প্রকৃত উপাস্য। লোকেরা এ চ্যালেঞ্জ গ্রহণ করল। আজরু ও অন্যান্য পুরোহিতরা বাল মূর্তির সামনে জমায়েত হয়ে কান্নাকাটি ও প্রার্থনা শুরু করল বৃষ্টির জন্য, কারণ সে সময় ছিল মারাত্মক খরার মৌসুম। তারা সারা দিন চিৎকার করল, কিন্তু আকাশে মেঘের কোনো ছিটে ফোঁটাও দেখা গেল না। শেষে হতাশ হয়ে তারা ফিরে এলো। তারপর ইলিয়াস আলা একাকী মাঠের মাঝে দাঁড়িয়ে দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা জানালেন। তার দোয়া শেষ হওয়ার আগেই পশ্চিম দিগন্ত থেকে কালো মেঘের উদয় হল। মিনিটসের মধ্যে প্রবল বর্ষণ শুরু হয়ে গেল। পুরো এলাকা পানিতে তলিয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে কিছু লোকের মনে জাগরণ এলো। তারা বলাবলি করতে লাগল, সত্যিই তো, ইলিয়াসের আল্লাহই প্রকৃত শক্তির মালিক। কিন্তু আজরু এবং তার অনুসারীরা তাদের ভ্রান্ত গর্ব ও ক্ষমতা ছাড়তে রাজি ছিল না। তারা প্রচার করতে লাগল, এটি কাকতালীয় ঘটনা মাত্র, বাল দেবতা আমাদের পরীক্ষা নিচ্ছেন। তারা ইলিয়াস আলাকে আরও বেশি হুমকি দেওয়া শুরু করল। এই মুজিজা সত্যকে গ্রহণ করার পরিবর্তে তাদের জিদ ও শির্ক আরও বেড়ে গেল। ইলিয়াস আলা বুঝলেন, শুধু মুজিজাই কঠিন হৃদয়কে নরম করতে পারে না, প্রয়োজন আরও বড় একটি পরীক্ষার। বালবেকের এই ঘটনার খবর ছড়িয়ে পড়ল সিরিয়ার রাজা আহাবের কানে। আহাব নিজেও একজন অত্যন্ত অহংকারী ও জুলুমবাজ শাসক ছিল, যে বালমূর্তির পূজাকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে সমর্থন করত। আজরু ইলিয়াসের বিরুদ্ধে রাজদরবারে অভিযোগ দায়ের করল যে ইলিয়াস দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং রাজার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে। রাজসভায় ডাকা হল ইলিয়াস আহেকে। বিশাল ও জাঁকজমকপূর্ণ রাজদরবারে দাঁড়িয়ে ক্ষমতাধর রাজা আহাব ও তার অস্ত্রধারী সৈন্যদের সামনে ইলিয়াস ছিলেন নিঃসঙ্গ কিন্তু অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। রাজা আহাব গর্জন করে বলল, হে ইলিয়াস, তুমি কি আমার এবং আমার দেবতা বালের বিরুদ্ধে বিদ্রোহ করছ? ইলিয়াস আহে নির্ভীক কণ্ঠে উত্তর দিলেন, হে রাজন, আমি বিদ্রোহ করিনি, বরং সত্যের দিকে ডাকছি। আমি তোমাকে ও তোমার সম্প্রদায়কে সেই সত্তার ইবাদতের নির্দেশ দিচ্ছি যিনি আসমান ও জমিনের মালিক, বাল তো কোনো ক্ষতি উপকারের মালিক নয়। রাজা রাগে অগ্নিশর্মা হয়ে বলল, তোমার সেই আল্লাহ যদি এতই শক্তিশালী হয় তাহলে আমাদের শাস্তি দিয়ে দেখাক, আমরা কখনো তোমার কথায় কর্ণপাত করব না। ইলিয়াস আহে সেদিন রাজদরবারেই ভবিষ্যদ্বাণী করলেন, যদি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নাও তবে এই দেশে ৩ বছর বৃষ্টির ফোঁটাও পড়বে না, এক ভয়াবহ খরা হবে। এটা হবে আমার প্রভুর পক্ষ থেকে একটি সতর্কবার্তা। এ কথা শুনে সভাসদেরা হাসতে লাগল। তারা এটাকে একটি মিথ্যা ভয় দেখানো মনে করল। রাজা আহাব তাকে কারাগারে নিক্ষেপের নির্দেশ দিল। কিন্তু সেদিনই রাতে ইলিয়াস আহে অলৌকিকভাবে কারাগার থেকে মুক্তি পেয়ে আবারও পাহাড়ে চলে গেলেন। অন্যদিকে ও তার সেদিন থেকেই সত্যিই বৃষ্টি বন্ধ হয়ে গেল। আকাশ মেঘ শূন্য হয়ে গেল, নদী খাল শুকিয়ে যেতে শুরু করল। ইলিয়াসের ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হচ্ছিল। ইলিয়াসের ভবিষ্যদ্বাণী মোতাবেক দেশ জুড়ে ভয়াবহ খরা শুরু হল। এক ফোঁটা বৃষ্টি না হওয়ায় মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেল, গাছপালা শুকিয়ে মরিচেক্ষা হয়ে গেল, পশু পাখি মারা যেতে লাগল থার্স্টে। মানুষের মধ্যে হাহাকার পড়ে গেল।
তারা প্রথমে বাল মূর্তির কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করল, বলি দিল, কিন্তু কোনো ফল হল না। তাদের ফসল নষ্ট হয়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষের সময়েও রাজা আহাব এবং আজরু তাদের ভ্রান্ত বিলিফ ছাড়ল না, বরং তারা প্রচার করল যে ইলিয়াসই হচ্ছে এই অভিশাপের কারণ। তারা ইলিয়াসকে হত্যার জন্য সৈন্যবাহিনী পাঠাতে লাগল। আল্লাহর পক্ষ থেকে ইলিয়াসাহেকে নির্দেশ দেওয়া হল তিনি যেন কিছু সময়ের জন্য লোকচক্ষুর আড়ালে চলে যান। ইলিয়াসাহে একটি দূরবর্তী ও দুর্গম উপত্যকায় চলে গেলেন। সেখানে একটি ঝর্ণা ছিল এবং আল্লাহর হুকুমে কিছু কাক বার্ডস তার জন্য রোজ খাবার নিয়ে আসত। এইভাবে তিনি নিরাপদে থেকে আল্লাহর ইবাদাত করতেন। এদিকে দেশে অবস্থা আরও ভয়াবহ রূপ নিল। মানুষ ক্ষুধা ও থার্স্টে মরতে লাগল। অনেকেই বুঝতে শুরু করল যে হয়তো ইলিয়াসের কথাই সত্য, কিন্তু রাজার ভয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে পারত না। এই ঘোরার সময়ে আল্লাহ তাআলা ইলিয়াসাহেকে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। তাকে নির্দেশ দেওয়া হল তিনি যেন একজন যুবককে তার উত্তরসূরি হিসেবে প্রস্তুত করেন, যার নাম ছিল এলিশা। ইয়াসা ছিলেন একজন সৎ ও সত্য সিকিং যুবক। ইলিয়াসাহের সান্নিধ্যে এসে তিনি গভীর বিশ্বাস স্থাপন করলেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করলেন। ইলিয়াসাহে তাকে সব ধরনের জ্ঞান ও উইজডম শিক্ষা দিতে লাগলেন, যাতে ভবিষ্যতেও তিনিও মানুষকে সত্যের পথে ডাকতে পারেন। দীর্ঘ ৩ বছর পর আল্লাহর পক্ষ থেকে ইলিয়াস আকে নির্দেশ কেম তিনি যেন আবারও রাজা আহাবের কাছে যান। এবার তাকে একটি চূড়ান্ত ও প্রকাশ্য চ্যালেঞ্জ দিতে হবে। ইলিয়াস ইয়াসাকে নিয়ে কার্মেল পর্বতের চূড়ায় উপস্থিত হলেন। তিনি সারা দেশের লোকজন, ইয়োকেশিত আজরু ও বালের ৪৫০ জন প্রধান পুরোহিতকে সেখানে আমন্ত্রণ জানালেন। এক বিশাল জনসমাগম হল। ইলিয়াস সবার সামনে প্রপোজ করলেন, আজ আমরা এই পরীক্ষার মাধ্যমে সত্য মিথ্যা নির্ধারণ করব। তোমরা বালের ৪৫০ জন পুরোহিত একটি বলদ নাও এবং তা তোমাদের মূর্তির নামে উৎসর্গ করো, কিন্তু আগুন জ্বালিও না। আর আমি আমার প্রভুর নামে আরেকটি বলদ উৎসর্গ করব এবং আগুন জ্বালাব না। যে প্রভু স্বর্গীয় আগুন পাঠিয়ে তার উৎসর্গ কবুল করবেন তিনিই হবেন প্রকৃত ইলাহ। বালের পুরোহিতরা এ প্রস্তাবে রাজি হল। তারা প্রথমে তাদের বলদটি সাজিয়ে বাল মূর্তির সামনে রাখল। তারা সারাদিন লাফালাফি করল, নাচল, নিজেদের শরীর ছুরি দিয়ে কাটল, কিন্তু কোনো সাড়া পেল না, কোনো অগ্নি ডিসেন্ট করল না। ইলিয়াস তাদের উপহাস করে বললেন, হতে পারে তোমাদের দেবতা ঘুমিয়েছেন, হয়তো তিনি ভ্রমণে বেরিয়েছেন, আরও জোরে ডাকো। সন্ধ্যা হয়ে এল। এবার ইলিয়াস ভাঙা একটি বেড়ি মেরামত করলেন এবং তার বলদটি সাজিয়ে রাখলেন। তিনি চারিদিকে খন্দক কাটিয়ে তাতে প্রচুর পানি ঢাললেন, যাতে কেউ সন্দেহ না করে যে গোপনে আগুন লাগানো হয়েছে। তারপর তিনি 2 হাত তুলে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, এই লোকদের ওপর তোমার জবাব দাও এবং তাদেরকে জানিয়ে দাও যে তুমিই হচ্ছ একমাত্র ইলাহ। মুহূর্তের মধ্যে স্বর্গীয় আগুন নেমে এসে নট অনলি বলদকেই জ্বালিয়ে দিল, বরং খন্দকের পানি এবং পাথর পর্যন্ত পুড়িয়ে অ্যাশে পরিণত করল। এই মাহেন্দ্রক্ষণ দেখে সমস্ত জনতা বিস্ময়ে নতজানু হয়ে পড়ল এবং সাক্ষ্য দিল ইলিয়াসের আল্লাহই হচ্ছেন একমাত্র সত্য ইলাহ। সেদিন হাজার হাজার মানুষ তাওহীদের প্রতি ঈমান আনল। বালের ৪৫০ জন পুরোহিতকে তাদের জালেমি ও ভ্রান্তির কারণে সেখানেই শাস্তি দেওয়া হল। এটি ছিল ইলিয়াসের জীবনের সবচেয়ে বড় বিজয়। কার্মেল পর্বতের ঘটনার নিউজ দ্রুত রাজপ্রাসাদে পৌঁছাল। যে রানী জেজেবেল ছিল অত্যন্ত কুৎসিত চরিত্রের এবং বাল মূর্তির ঘোরতর অনুসারী, সে এই নিউজ শুনে রেজে ফেটে পড়ল। সে প্রতিজ্ঞা করল ইলিয়াসকে হত্যা না করা পর্যন্ত সে পকড়ি পাবে না। সে একটি চর পাঠিয়ে ইলিয়াসকে বার্তা দিল, আগামীকাল এই সময়ের মধ্যে আমি তোমাকে মৃত দেখতে চাই, যেমন আমি ওই পুরোহিতদের মেরেছি। যদিও ইলিয়াস গঙ্গা একটি বড় বিজয় অ্যাচিভড করলেন, কিন্তু সাডেনলি তিনি মানসিকভাবে দুর্বল বোধ করলেন এবং ভয় পেয়ে গেলেন। তিনি ইয়াসাকে নিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে গেলেন। তিনি প্রায় ২০০ মাইল দক্ষিণে চলে গেলেন বীর সেবা নামক স্থানে। সেখানেও তিনি নিরাপদ বোধ করলেন না। একাকী তিনি মরুভূমির দিকে চলে গেলেন। ক্লান্ত, হাংরি এবং হতাশ হয়ে একটি ঝাউ গাছের নিচে বসে তিনি মৃত্যু কামনা করলেন। তিনি বললেন, হে আমার রব, আমি যথেষ্ট হয়েছে, আপনি এখন আমার প্রাণ নিয়ে নিন। কিন্তু আল্লাহর রহমত তাঁর সাথে ছিল। তিনি ঘুমিয়ে পড়লেন।
একজন ফেরেশতা তাকে জাগিয়ে খাবার দিলেন। তিনি দেখলেন তার পাশে এক পাত্র পানি এবং ফ্রেশলি বেকড রুটি আছে। তিনি খেয়ে আবার ঘুমিয়ে পড়লেন। আবার ফেরেশতা তাকে জাগিয়ে আরও খাবার দিলেন। এই খাদ্য ও পানীয় তাকে ৪০ দিন ৪০ রাত পর্যন্ত শক্তি জুগিয়েছিল, আনটিল তিনি তুর পাহাড়ে পৌঁছালেন, যে পাহাড়ে হজরত মুসা আল্লাহর সাথে কথা বলেছিলেন। এটা ছিল ইলিয়াসের জন্য একটি আধ্যাত্মিক পুনরুজ্জীবনের যাত্রা। পবিত্র তুর পাহাড়ের নির্জনতা ইলিয়াসের হৃদয় ও মনকে প্রশান্তি দিল। তিনি একটি গুহায় আশ্রয় নিলেন। সেখানে আল্লাহর পক্ষ থেকে তাঁর কাছে বাণী আসল, হে ইলিয়াস, তুমি এখানে কি করছ? ইলিয়াস উত্তর দিলেন, হে আমার রব, আমি আপনার জন্য জেলাস ছিলাম, কিন্তু আমার সম্প্রদায় আমার কথা মানল না এবং তারা আমাকে হত্যা করতে চায়। এখন আমি একাকী এবং অসহায়। আল্লাহ তাআলা তাকে বললেন, বেরিয়ে এসো এবং পর্বতের সামনে দাঁড়াও। ইলিয়াস বেরিয়ে এলেন। তখনই পর্বতের সামনে একটি প্রচণ্ড ঝড় এলো, যা পাহাড়ের পাথর ছিন্ন ভিন্ন করে দিল, কিন্তু সেই ঝড়ে আল্লাহর উপস্থিতি ছিল না। তারপর এলো একটি ভূমিকম্প, কিন্তু তাতেও আল্লাহ ছিলেন না। তারপর এলো একটি অগ্নিপ্রবাহ, কিন্তু সেখানেও আল্লাহ ছিলেন না। শেষে এলো একটি মৃদু সুমধুর ধ্বনি। কোনো বর্ণনায় হালকা নিঃশ্বাসের শব্দ বলা হয়েছে। এই কোমল ও শান্ত ধ্বনি শুনে ইলিয়াস বুঝতে পারলেন যে এটিই হচ্ছে আল্লাহর বিশেষ উপস্থিতির নিদর্শন। তিনি তার চাদর দিয়ে মুখ ঢাকলেন এবং বেরিয়ে এসে দাঁড়ালেন। আল্লাহ তাআলা তার সাথে কথা বললেন এবং তাকে ৩টি নির্দেশ দিলেন। ১. তিনি যেন দামাস্কাস ফিরে গিয়ে হাজায়েলকে সিরিয়ার রাজা হিসেবে অভিষিক্ত করেন। ২. জেহুকে ইসরায়েলের রাজা হিসেবে অভিষিক্ত করেন। ৩. এবং তার নিজের উত্তরসূরি হিসেবে ইয়াসাকে নিযুক্ত করেন। এই নির্দেশগুলো ছিল ভবিষ্যতের জন্য একটি মহান পরিকল্পনা। আল্লাহ তাকে বুঝিয়ে দিলেন যে শুধু জোরালো মুজিজা নয়, বরং ধৈর্য, পরিকল্পনা এবং যোগ্য উত্তরসূরি তৈরির মাধ্যমেও তার কাজ চলতে থাকবে। ইলিয়াস তার হতাশা ও ভয় কাটিয়ে নতুন উদ্যমে তার মিশন শুরু করার জন্য প্রস্তুত হলেন। তুর পাহাড় থেকে ফিরে এসে ইলিয়াস প্রথমে তার শিষ্য ইয়াসার সন্ধানে বের হলেন। তিনি তাকে একটি মাঠের লাঙল চালাতে দেখতে পেলেন। ইলিয়াস তার কাছে গেলেন এবং নিজের চাদরটি ইয়াসার শোল্ডারে ছুঁড়ে দিলেন। এটি ছিল একটি প্রতীকী গেস্টার, যার অর্থ হল তিনি ইয়াসাকে তার জ্ঞান, উইজডম ও নবুয়তের দায়িত্ব প্রদান করছেন। ইয়াসা ইমিডিয়েটলি এই আহ্বান বুঝতে পারলেন। তিনি তার কাজ ফেলে ইলিয়াসের অনুসরণ করলেন এবং বললেন, আমাকে আমার পিতামাতাকে বিদায় জানাতে অনুমতি দিন। ইলিয়াস সম্মতি দিলেন। ইয়াসা ফিরে এসে একটি গরু জবাই করে তার গোশত গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউশন করলেন, যা ছিল ওয়ার্ল্ডলি লাইফের সাথে তার সম্পর্ক ছেদ করেন একটি প্রতীক। থেকে তিনি ইলিয়াসের কনস্ট্যান্ট কম্প্যানিয়ন হয়ে গেলেন। ইলিয়াসা তাকে সাথে নিয়ে আল্লাহর গিভেন মিশনস সম্পন্ন করতে লাগলেন। তারা হাজায়েল ও জেহুকে অভিষিক্ত করলেন। ইলিয়াসা ইয়াসাকে সবকিছু শিক্ষা দিলেন, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে আল্লাহর উপর কমপ্লিট রিলায়েন্স করতে হয়। ইয়াসা তার আন্ডারস্টাডি হিসেবে দ্রুত গ্রোথ করতে লাগলেন। লোকেরা দেখতে পেল যে ইয়াসারের মধ্যেও আল্লাহর বিশেষ বারাকা ও নলেজ রয়েছে। তিনি অসুস্থদের সুস্থ করতে এবং পিপালের সমস্যা সমাধান করতে সক্ষম ছিলেন। এটি ছিল ইলিয়াসের দাওয়াতের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য আল্লাহর একটি ব্যবস্থা। ইলিয়াসের আর্থলি মিশনের সময় শেষ হয়ে আসছিল। আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া থেকে তার স্পেশালি নিজের কাছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই ঘটনা ঘটার সময় ইলিয়াসা এবং ইয়াসা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করছিলেন। তারা জর্ডান নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে ইলিয়াসা ইয়াসাকে বললেন, আল্লাহর হুকুম এক্সিকিউটেড হওয়ার আগে তুমি কি আমার থেকে কোনো শেষ ডিমান্ড করতে চাও? ইয়াসা বললেন, আপনার যে জ্ঞান ও উইজডম দেওয়া হয়েছে তার ডাবল পোর্শন আমাকে দিন। এটি উত্তরসূরির প্রতি বিশ্বাস ও দায়িত্বের একটি চমৎকার ডিমান্ড ছিল। ইলিয়াসা উত্তর দিলেন, তুমি একটি কঠিন জিনিস চেয়েছ। তুমি যদি আমাকে আমার থেকে পৃথক হতে দেখো তবে তা পাবে, আর যদি না দেখো তবে পাবে না। এরপর তারা ওয়াকিং কন্টিনিউড। হঠাৎ আকাশ থেকে একটি অগ্নির রথ ও অগ্নির ঘোড়া অ্যাপিয়ার্ড এবং তাদের মধ্য দিয়ে ইলিয়াসাকে ইয়াসা থেকে পৃথক করে দিল। রাহুন এক ওয়ার্ল্ড উইন্ডে ইলিয়াসা স্বর্গের দিকে আপলিফটেড হয়ে গেলেন। ইয়াসা এই মিরাকিউলাস ঘটনা দেখে চিৎকার করে বললেন, হে আমার পিতা, হে আমার পিতা, আপনি ইসরায়েলের রথ ও তার ক্যাভালারি। এর অর্থ হল ইলিয়াস ছিলেন ইসরায়েলের প্রকৃত শক্তি, মানুষের নয়। তিনি ইলিয়াসাকে আর দেখতে পেলেন না, শুধু মাটিতে পড়ে থাকল ইলিয়াসের সেই পরিচিত চাদর। ইয়াসা সেই চাদরটি কুড়িয়ে নিলেন, যা এখন তার কাছে নবুয়তের ইনহেরিটেন্সের প্রতীক ছিল।
ইলিয়াসায়ের স্বর্গারোহণের পর আল ইয়াসা ফুল ফ্লেজড নবী হিসেবে তার মিশন শুরু করলেন। তিনি ইলিয়াসায়ের চাদরটি নিয়ে জর্ডান নদীর পাশে দাঁড়ালেন। তিনি ইলিয়াসায়ের নামে ডাকলেন এবং চাদর দিয়ে পানি স্ট্রাইক করলেন। সাথে সাথে পানি দুভাগে বিভক্ত হয়ে গেল এবং আল ইয়াসা শুষ্ক পথ দিয়ে পার হয়ে গেলেন। এটি ছিল তার নবুয়াতের একটি প্রকাশ্য নিদর্শন এবং প্রমাণ দ্যাট তিনি ইলিয়াসায়ের জেনুইন উত্তরসূরি। আল ইয়াসা পরবর্তী প্রায় ৫০ বছর ধরে বনি ইসরায়েলের মধ্যে দাওয়াতের কাজ চালিয়ে যান। তিনি অনেক মুজিজা প্রদর্শন করেন এবং মানুষকে তাওহিদের দিকে ডাকেন। যদিও ইলিয়াসায়ের পরেও অনেকেই শিরকে ফিরে গিয়েছিল, কিন্তু আল ইয়াসা এবং পরবর্তী নবীগণের মাধ্যমে সেই সত্যের মশাল জ্বালানো থাকল। হযরত ইলিয়াসায়ের জীবনী থেকে আমরা অনেক গভীর শিক্ষা পাই। একনিষ্ঠতা। তিনি সারা জীবন এক আল্লাহর ইবাদতের জন্য সংগ্রাম করেছেন, কোনো প্রকার ছাড় দেননি। ২. ধৈর্য। অত্যাচার, উপহাস ও জীবননাশের হুমকির মধ্যেও তিনি দাওয়াতের কাজ চালিয়ে গেছেন। ৩. আল্লাহর উপর ভরসা। তিনি সব সময় আল্লাহ সাহায্যের উপর কনফিডেন্ট ছিলেন, মানুষের সংখ্যা বা শক্তির উপর নয়। ৪. মুজিজার সীমাবদ্ধতা। কার্মেল পর্বতের মতো বড় মুজিজা দেখার পরও অনেক মানুষ ঈমান আনেনি। এটি প্রমাণ করে যে হিদায়ত দেয়ার মালিক একমাত্র আল্লাহ। ৫. উত্তরসূরি তৈরি। তিনি আল ইয়াসার মতো একজন ক্যাপাবল উত্তরসূরি তৈরি করে গেছেন যাতে তার কাজ বন্ধ না হয়। হযরত ইলিয়াসায়ের গল্প শুধু একটি হিস্টোরিক্যাল ইভেন্ট নয়, বরং এটি একটি টাইমলেস ইন্সপিরেশন, যা যুগে যুগে মুমিনদেরকে সত্যের পথে অটল থাকার এবং মিথ্যার মুখে দাঁড়িয়ে যাওয়ার স্ট্রেংথ যোগায়।